গঙ্গা দশহরা কি? এই দিন কোন সবজি খাওয়া নিষিদ্ধ? কোন কোন কাজ করলে আপনি পূর্ণ অর্জন করতে পারবেন? গঙ্গা দশহরা হলো শুধুমাত্র একটি দিন না। এই দিন মা গঙ্গা দেবী স্বর্গলোক থেকে মর্ত্যলোকে অবতরণ করেন। এই কারণে এই দিন যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন তাহলে আপনার প্রধান ১০ রকমের পাপ থেকে আপনি মুক্তি পাবেন। এই দিন গঙ্গা স্নান করার পর মা গঙ্গা দেবীকে পুজো করতে হবে ১০ রকমের ফল এবং ১০ রকমের ফুল দিয়ে। এই দিন বাড়িতে কলমি শাক আনবেন না। এই দিন কলমি শাক তরকারি বা কলমি শাক ভাজা খাওয়া কিন্তু খুবই অশুভ। ভুল করেও বাড়িতে এই দিন কলমি শাক আনবেন না। এছাড়াও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল জাতীয় খাবার এই দিন খাবেন না। এই দিন নিরামিষ আহার করবেন, তাও বাড়িতে রান্না করা খাবার। এই দিন ফলার খাওয়া কিন্তু খুবই শুভ। বুধবার দিন অর্থাৎ ৪ তারিখে, জুন মাসের ৪ তারিখ বুধবার রাত ১১:৫৬ দশহরা পড়ছে। আর থাকছে হচ্ছে ৫ই জুন বৃহস্পতিবার ২:১৭ পর্যন্ত, অর্থাৎ দুপুর ২:১৭ পর্যন্ত কিন্তু এই দশহরাটা চলবে। আর গঙ্গা স্নান করার শুভ সময় হচ্ছে সূর্য ওঠার পর। ৫ই জুন সূর্য ওঠার পর একদম দুপুর ২:১৭ পর্যন্ত গঙ্গা স্নান করার শুভ সময়। এই সময়ের মধ্যে আপনি কিন্তু গঙ্গা স্নান সম্পন্ন করবেন। এই দিন আপনি দরিদ্র ব্যক্তিদের আপনার সাধ্যমতো যেকোনো জিনিস দান করতে পারেন। এতে কিন্তু মা গঙ্গা দেবী এবং মা মনসা দেবী খুব খুশি হন। এই দিন শুধুমাত্র গঙ্গা দেবী মায়ের পুজো করা হয় না। এই দিন গ্রাম বাংলায় মনসা মায়েরও পুজো করা হয়। তবে এই দিন দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে সচ্ছলতা বৃদ্ধি পাবে। এই দিন আপনি গঙ্গাতে কাঁচা নারকোল এবং ৫ টা কড়ি যদি অর্পণ করতে পারেন তাহলে আর্থিক দিক থেকে সচ্ছলতা বৃদ্ধি পায়, দারিদ্রতা কমতে থাকে। যারা অনেকদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছেন তারা এই কাজটি করবেন। কি করবেন? দুধ, কাঁচা দুধ নেবেন, সাদা তিল নেবেন, সাদা ফুল। গঙ্গা স্নান করার পর মা গঙ্গা দেবীকে অর্পণ করবেন। এতে কিন্তু আপনি মানসিক যন্ত্রণা থেকে রেহাই পাবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।